নতুন ট্রেডারদের এই কয়েকটা অভ্যাস শেষ করে দেয় সব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 10টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব যে ঠিক কোন কোন অভ্যাসগুলি ধ্বংসের পথে নিয়ে যায় একজন নতুন ট্রেডারকে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্ল্যান ছাড়া ট্রেড। দেখুন, নতুন ট্রেডারদের এটা সবথেকে একটা কমন প্রবলেম যে তাদের মধ্যে কোনো রকম প্ল্যান থাকে না যে আমি এই রকম এরিয়াতে এলেই তখনই ট্রেড করব, না হলে ট্রেড নেব না। এই রকম একটা প্ল্যান যেমন এক্সপার্ট ট্রেডার্সদের থাকে, সেই জিনিসটা কিন্তু নতুন ট্রেডারদের থাকে না। কারণ মার্কেটে তারা নতুন, তারা এই জিনিসটা নিয়ে নলেজ নেই। এই কারণের জন্য তারা যেখানে সেখানে ট্রেড নিয়ে নেয়। তাদের মনে যে জিনিসটা আসে যে হ্যাঁ এখান থেকে আপ সাইডে মোমেন্টাম দিতে পারে, তারা ট্রেড নিয়ে ফেলে। এখান থেকে ডাউন সাইডে মোমেন্টাম দিতে পারে, তারা ট্রেড নিয়ে ফেলে। তাদের মধ্যে কোনো রকম প্ল্যান থাকে না যে এইরকম সেট আপ তৈরি হবে তখনই এন্ট্রি নেব, বা এইরকম ক্যান্ডেল তৈরি হলেই এন্ট্রি নেব। এই প্ল্যানটা থাকে না বলেই বেশিরভাগ নতুন ট্রেডাররা কিন্তু কী হয়, লস খায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লস রিকভারি করার তাড়াহুড়ো। এই প্রবলেমটা হচ্ছে নতুন ট্রেডারদের, প্রত্যেকটা ট্রেডারদেরই অবশ্য থাকে। মানে একবার যদি ট্রেডে লস হয়ে যায় তাহলে কিন্তু সেই লসটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার জন্য পরের নেক্সট ট্রেড সেকেন্ডের মধ্যে নিয়ে নেই, উইদিন সেকেন্ডের মধ্যে। এবং এই প্রবলেমটা আমার সঙ্গেও হয়েছে। আমি যখন প্রথমে মার্কেটে এসেছিলাম, মনে করুন আমি আজকে 500 টাকা লস নেব, তো সেই হিসেবে মার্কেটে এসেছি। এবার দেখা গেল যে সেই 500 টাকা লসটা হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু লস হয়ে গেল। এবং সেই 500 টাকা লসটা যেহেতু 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে গেল, তো সেই কারণের জন্য আমার মাইন্ডটা কন্ট্রোলের বাইরে চলে যায় যে এত তাড়াতাড়ি 500 টাকা কীভাবে লস হতে পারে। তাহলে সেই 500 টাকা লস রিকভারির জন্য ইনস্ট্যান্ট আবারও ট্রেড নেব, হতে পারে এরপরে হয়তো প্রফিট হয়ে যাবে। এই উম্মিদে কিন্তু ট্রেড নিই, আবার কিন্তু আরও বড় লস হয়ে যায়। তো এই প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা নতুন ট্রেডার করে ফেলে, কারণ তারা নিজের মাইন্ডকে কন্ট্রোলই করতে পারে না। যখনই তারা লস করে ফেলে না, নিজের চোখে যখন দেখবে লসটা সঙ্গে সঙ্গে উইদিন মিনিটের মধ্যে, তখন কিন্তু তাদের মাইন্ড আনকন্ট্রোলে চলে যাবে। তো এই কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার জন্য কি হয়, তাদের সেই লসটা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারির চেষ্টা করে, এবং সেই লসটা কোনো দিনই রিকভারি তাড়াতাড়ি সম্ভব না। কারণ তখন তাদের মধ্যে অলরেডি সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে, এবং সেই সময় তারা যত ট্রেড নেবে ততই কিন্তু লসই খাবে, কোনোদিনই প্রফিট হবে না। তো এই প্রবলেমটা কিন্তু নতুন ট্রেডারদের করা একদমই উচিত না। থার্ড পয়েন্ট হচ্ছে অন্যকে দেখে ট্রেড কপি করা। এই প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা নতুন ট্রেডার, এমনকি যারা মোটামুটি 6 মাস টাইম দিয়েছে ট্রেডিং জার্নিতে, তাদেরও কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। কারণ বেশিরভাগ ট্রেডার্সরা হচ্ছে শিখতে চায় না। তারা কি করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দেখে কিভাবে কপি করে ট্রেড নেওয়া যায়, তাদের মাইন্ডে সবসময় এই জিনিসটা চলতে থাকে যে আমি নিজে না শেখে আমি যদি কোনো এক্সপার্ট ট্রেডার্সের ট্রেড কপি করি তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রকম উইন হওয়ার চান্সেস আছে। এই রকম চিন্তাভাবনাতে কি হয় না, বেশিরভাগ নতুন ট্রেডাররা কিন্তু কপি করে সোশ্যাল মিডিয়া দেখে, এবং সেই জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে লসই খায়। কারণ দেখুন, আপনি যে কোনো সেট আপই ট্রাই করুন, প্রত্যেক সেট আপ কিন্তু 100% উইন রেট কোনো দিনই হবে না। প্রত্যেক সেট আপের কী হয়, প্রফিটও হয় আবার লসও হয়। কিন্তু আসল গেমটা চলে ডিসিপ্লিন, আপনার মাইন্ডসেটের উপর, এবং প্রত্যেকটা জিনিসই এক্সপিরিয়েন্সের উপর কিন্তু আপনি উইন করতে পারবেন। আপনি যদি ট্রেডিং জার্নিতে টাইম স্পেন্ড না করেন, এখানে ট্রেডিং জার্নিতে পরপর যে লুজিং ট্রিকগুলো চলে না, সেই সময় আপনার মেন্টালিটি পুরো খারাপ হয়ে যাবে, এবং ওই মেন্টালিটিগুলো খারাপ হয়ে যাওয়ার পরও যদি আপনি ওভারকাম করতে পারেন তখন তো আস্তে আস্তে উইনে যাবেন। তো এখান থেকে প্রফিটেবল হওয়া অত ইজি ব্যাপার না। মোটামুটি এখানে টাইম স্পেন্ড করতে হবে, প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, সমস্ত কিছু লার্নিং করতে হবে, তারপরে কিন্তু আপনি উইন করতে পারবেন। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এরর দেখে যদি ট্রেড কপি করেন তাহলে কিন্তু কোনোদিনই প্রফিটেবল হতে পারবেন না। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে স্টপ লস না রাখা। দেখুন, নতুন ট্রেডারদের কি হয়, তারা জানে না যে স্টপ লস ব্যাপারটা কি এবং স্টপ লসটা কতটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো সেই কারণের জন্য তারা স্টপ লসই রাখে না। তারা যখন ট্রেডে এন্ট্রি নেওয়ার পর তাদের শুধুমাত্র একটাই এম থাকে যে এখানে এন্ট্রি নেব এবং আমার এতদূর টার্গেট। তাদের এসএলের কোনো ফিক্সই থাকে না। তারা জানে না যে এন্ট্রি নেওয়ার পর সেই ট্রেডটাতে লসও হতে পারে। তাদের সবসময় পজিটিভ চিন্তাভাবনা থাকে। পজিটিভ চিন্তাভাবনা করা ভালো অ্যাকচুয়ালি, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে সেই জিনিসটা না। কারণ ট্রেডিংয়ের ক্ষেত্রে পজিটিভ চিন্তা করার আগে নেগেটিভ চিন্তা করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যারা সফল ট্রেডার্স তারা এন্ট্রি নেওয়ার আগে প্ল্যান রাখে স্টপ লস রাখার, প্রফিটের টার্গেট তারা হচ্ছে পরে রাখে, কিন্তু এন্ট্রি নেওয়ার আগে তাদের শুধুমাত্র একটা এম থাকে যে এখান থেকে আমি রিস্ক নেব কত টাকা। সেই কারণের জন্য এসএলটা সবথেকে বেশি জরুরি, এবং এই এসএলটাই কিন্তু নতুন ট্রেডাররা রাখে না। সেই কারণের জন্য কি হয়, অনেক ক্ষেত্রে মার্কেট প্রচুর ভলিটিলিটি হয়, তো সেই সময়
তারা কিন্তু পুরো অ্যাকাউন্টটি জিরো করে ফেলে। এবং এই প্রবলেমটা আমার সঙ্গেও হয়েছে। আমি যখন প্রথম মার্কেটে এসেছিলাম তখন মার্কেটে আমি এসএল রাখতাম না, এই কারণের জন্য আমি কিন্তু অনেক বড় বড় লস খেয়েছি। তো এই প্রবলেমটা কিন্তু নতুন ট্রেডারদের একদমই করা উচিত নয়। অবশ্যই ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে এসএল কিন্তু ফিক্স রাখবেন। 5th নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতি ট্রেডে বড় লাভের আশা। দেখুন, নতুন ট্রেডারদের মধ্যে একটাই উম্মিদ থাকে যে মার্কেটে ট্রেড নেব আর এখান থেকে কিন্তু একটা বড় রকম প্রফিট করব। তারা কিন্তু লসের চিন্তাভাবনা একদমই করে না। তো এই কারণের জন্য কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা লসই করে প্রফিটের জায়গায়। তো যে জিনিসটা আপনি ভাববেন তার উল্টোটাই কিন্তু মার্কেটে হবে। এই কারণের জন্য এক্সপিরিয়েন্সটা করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং দেখুন, রিস্ক রিওয়ার্ড আপনি যত বাড়াবেন ততই কিন্তু ভালো, এটা অবশ্যই ভালো। কিন্তু আপনি যদি প্রতি ট্রেডেই বড় রকম লাভের আশা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মিস্টেক হবে। কেন? কারণ মার্কেটে দেখুন 3 রকমেরই ট্রেন্ড হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইড বেস। তো সাইড বেস যে ট্রেন্ড বা রেঞ্জিং যে ব্যাপারটা, এটা হচ্ছে মার্কেটে 70% টাইম চলে এবং বাকি যে 20-30% সেটা হচ্ছে আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ডে চলে। তো আপনি যদি প্রত্যেকবার ট্রেড করার পর আপনার যদি বড় রকম প্রফিটের টার্গেট থাকে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হবে যে মার্কেটে এন্ট্রি হওয়ার পর হয়তো আপনার দিকেই আপনার ডাইরেকশনেই যাবে, কিন্তু আপনার টার্গেট পর্যন্ত যাবে না এবং শেষ পর্যন্ত আপনার এসএল হিট হয়ে যাবে। তো সেই জন্য আপনার সেটআপকে আগে ভালোভাবে ব্যাক টেস্ট করুন, দেখুন যে বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড কীরকমভাবে কাজ করছে আপনার সেটআপে, সেই হিসাবে কিন্তু কাজ করুন। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ওভার ট্রেডিং। তো এই ওভার ট্রেডিংটা শুধুমাত্র যে নতুন ট্রেডাররা ফলো করে এমনটা না, যারা এক্সপার্ট ট্রেডার্স বা যারা মার্কেটে টাইম স্পেন্ড করেছে তাদের মধ্যেও কিন্তু কোনো সময় হয়ে যায়। এবং এই ওভার ট্রেডিংটা কিন্তু এইরকমই অ্যাক্টিভেট হয় না। আপনি যখন মার্কেটে ফ্রেশ মাইন্ডে আসবেন এবং ফ্রেশ মাইন্ডে যখন ট্রেডে এন্ট্রি নেবেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ওভার ট্রেডিংয়ের আওতায় কিন্তু আপনি পড়বেন না। ওভার ট্রেডিং তখনই হবে যখন আপনার একদিনে লিমিট যে সেট থাকবে যে হ্যাঁ আমি একদিনে 500 টাকা বা 1000 টাকা লস করবো, এর বেশি লস করব না। কিন্তু 500 টাকা বা 1000 টাকা লস করার পর যখন আরও 1-2টো এক্সট্রা ট্রেড করে ফেলবেন এবং তাতে আরও এক্সট্রা 1000 টাকা লস করে ফেলবেন, তখন কিন্তু ওভার ট্রেডিংয়ের গেমটা আপনার চালু হয়ে যাবে এবং সেখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ তখন টোটালি সাইকোলজিক্যালি আপনার কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে ওভার ট্রেডিং। কেন? কারণ আপনার একদিনের লসের লিমিট হচ্ছে 500, ম্যাক্স টু ম্যাক্স 1000, কিন্তু সেদিনে আরও 1-2টো এক্সট্রা ট্রেডের বদলে আরও 1000 টাকা এক্সট্রা লস হয়েছে। যেহেতু 2000 টাকা লস আপনার লিমিটের বাইরে ছিল এবং 2000 টাকা লস অলরেডি দেখাচ্ছে, সেই কারণের জন্য আপনি কিন্তু নিজেকে কন্ট্রোলই করতে পারবেন না এবং বারবার সেই লসকে রিকভারির জন্য ট্রেড নেবেন। ট্রেড করার পর কি হবে, এক্সট্রা আপনার ব্রোকারেজ তো যাবেই, তার সঙ্গে আপনার কিন্তু আরও বেশি লস হয়ে যাবে। এবং এই প্রবলেমটা বিশেষ করে নতুন ট্রেডারদের তো হয়ই এবং কিছু কিছু ক্ষেত্রে যারা এক্সপার্ট ট্রেডার্স তাদেরও হয়ে যায়। তো এই কারণের জন্য ওভার ট্রেডিং থেকে যত আপনি দূরে থাকবেন বা নিজেকে যত কন্ট্রোল করবেন যে হ্যাঁ একদিনে 500 বা 1000 টাকা লস, এর বেশি লস না। যখনই 500-1000 টাকা লস হয়ে যাবে আপনি সেটআপ থেকে উঠে যান বা স্ক্রিন বন্ধ করে দেন। এই রকম যদি ডিসিপ্লিনে আপনি থাকেন তাহলে কিন্তু ওভার ট্রেডিং থেকে টোটালি দূরে চলে যাবেন। তাহলে এক্সট্রা আপনার ব্রোকারেজও বেঁচে যাবে এবং ওভার ট্রেডিংয়ের আওতায় আপনার এক্সট্রা আরও যে লসটা হতো সেই লসটাও কিন্তু হবে না। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে বারবার অকারণে চার্ট খুলে বসে থাকা। দেখুন, আপনার যদি সেটআপ তৈরি না হয় আর আপনি যদি সবসময় চার্ট খুলে বসে থাকেন তো সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার সবসময় মনে হবে না এখান থেকে একটা ট্রেডে এন্ট্রি হতে পারে, এখান থেকে হতে পারে। এই হিসেবে কি হয়, বারবার আপনি ট্রেডে এন্ট্রি করবেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু লসের শিকার হবেন। তো সেই কারণের জন্য বারবার চার্ট দেখাও কিন্তু আপনার মধ্যে একটা খারাপ ইফেক্ট ফেলবে এবং বারবার কিন্তু আপনাকে এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট বলবে। তো সেই জন্য বারবার চার্ট দেখাও কিন্তু ঠিক না। আপনার যখন সেটআপ তৈরি হবে পারফেক্ট তখনই আপনি ট্রেডে এন্ট্রি করুন অ্যান্ড এখানে এসএল টার্গেট এভরিথিং লাগিয়ে দেন এবং রোবোটিক মাইন্ডে চলুন। তাহলে কিন্তু কি হবে, এক্সট্রা আপনার কিন্তু লসের থেকে অনেক বেঁচে যাবেন। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে নিজের ভুল স্বীকার না করা। দেখুন, মার্কেটে প্রত্যেকবারই আপনি যখন ট্রেডে এন্ট্রি নেবেন এবং সেক্ষেত্রে যদি আপনার লস হয় তো সবসময় আপনি জানবেন যে আপনার নিজের ভুলের জন্যই কিন্তু লস হয়েছে, নাকি মার্কেটের ভুল। কারণ প্রত্যেকটা ট্রেডার্সের মধ্যেই কোনো না কোনো ভুল নিজের মধ্যেই হয়ে থাকে। সেটা হতে পারে কোনো সেটআপের প্রবলেমের জন্য, হতে পারে টাইম ফ্রেমের প্রবলেমের জন্য, হতে পারে রুলসের প্রবলেমের জন্য। বিভিন্ন রুলসকে ব্রেক করার ফলেই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লসের শিকার হতে হয় এবং সেই লসগুলো যেগুলো হচ্ছে সেগুলো যদি আমরা নিজেরাই ব্যাক টেস্ট না করি, নিজেরাই যদি না দেখি যে আমাদের অ্যাকচুয়ালি কী ভুল হয়েছে, তাহলে কিন্তু কি হবে, আমাদের এখান থেকে ইমপ্রুভমেন্ট আসবে না। আর ইমপ্রুভমেন্ট না করলে আপনি মার্কেটে কিন্তু সার্ভাইভ করতে পারবেন না লং টাইমে, যার কারণে কিন্তু প্রফিটের পসিবিলিটিও কিন্তু আপনার কমে যাবে। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে পয়সা দিয়ে সিগন্যাল কেনা। দেখুন, অনেকে আছে যারা হচ্ছে নিজেরা শেখে না, নিজেরা শেখার চেষ্টাও করে না। অনেকে আছে যারা কোর্স বাইং করে পয়সা দিয়ে কিন্তু সিগন্যাল নেই শুধুমাত্র যাতে এখান থেকে প্রফিট করা যায়। যদিও আমাদের টেলিগ্রাম আছে, আমি ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করি এবং সেটা সম্পূর্ণ আপনার নিজের রিস্কে, ঠিক আছে।
কিন্তু আপনি যতই শর্টকাট ফলো করুন কোনোদিনও এখান থেকে লং টাইমে কিন্তু প্রফিট হতে পারবে না। হতে পারে আপনার শর্ট টাইমে হয়তো প্রফিট হয়ে গেল, কিন্তু লং টাইমে আপনি কোনো দিনই সার্ভাইভ করতে পারবেন না। কারণ ট্রেডিংয়ে লং টাইমে সার্ভাইভ করতে গেলে নিজেকে শিখতে হবে, নিজেকে পুরো যে প্রেশারগুলো, যে পেনফুল ব্যাপারগুলো, এগুলো পুরো যতক্ষণ পর্যন্ত ফিল না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজে কিন্তু এটা ইমপ্রুভমেন্ট আনতে পারবেন না, এবং এখান থেকে লং টাইমে কিন্তু সার্ভাইভ করতে পারবেন না বা প্রফিটেবল হতে পারবেন না। তো সেই জন্য শর্টকাট না করে নিজে শিখতে থাকুন, আস্তে আস্তে শিখতে শিখতে সব কিন্তু মাস্টার হয়ে যাবেন। এবং 10 নাম্বার পয়েন্ট হচ্ছে সিকিউরিটি না দেখে ট্রেড করা। দেখুন, আপনি যদি স্টকের কথা বলেন, অনেক রকম পেনি স্টক আছে যেগুলোতে লিকুইডিটি কম থাকে বা যেগুলোর কোনো ব্যাকএন্ডে কোনো কিছুই নেই, মানে এইরকম হয়তো লিস্টেড আছে এবং সেগুলোর হচ্ছে লংজিভিটিও ভালো না। সেই হিসেবে আপনি যদি ওই স্টকগুলোতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। কিংবা আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন, ক্রিপ্টো মার্কেটে মিলিয়নের উপরে বেশি ক্রিপ্টো কয়েন আছে, এবং সেখানে আপনি যদি এমন এমন কয়েন চুজ করেন যে কয়েনগুলোর ব্যাকএন্ডে কিছুই নেই, শুধুমাত্র জাস্ট কয়েনগুলো লঞ্চ করা হয়েছে আপনাদেরকে বোকা বানানোর জন্য বা আপনাদের টাকাগুলো খেয়ে নেওয়ার জন্য, তো সেই হিসেবে আপনি যদি সেই সমস্ত কয়েনে ইনভেস্ট করেন বা সেই সমস্ত কয়েনে যদি ট্রেড করেন তাহলে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তো সেই কারণের জন্য সিকিউরিটি দেখে ট্রেড করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন ট্রেডে এন্ট্রি নেবেন আগে দেখবেন যে সেই স্টকটা বা ক্রিপ্টোটা অবশ্যই ব্যাকএন্ডে কতটা স্ট্রং আছে, স্ট্রং প্রজেক্ট কিনা, ঠিক আছে, সেই স্টকটা অবশ্যই ফান্ডামেন্টাল কিনা। এই সমস্ত বেসিক নলেজ আপনি যখনই এক্সপিরিয়েন্স করে নেবেন তখন কিন্তু আপনার স্টকে ইনভেস্টমেন্ট মোটামুটি একটা সিকিউরিটির মধ্যে পড়বে এবং খুব ইজিলিভাবে আপনি কিন্তু স্মুথলি ট্রেড করতে পারবেন। তো এই 10টি পয়েন্টের মধ্যে আপনি কোন ভুলটি সবথেকে বেশি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেটগুলি পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।